বন্ধুরা, আপনি কি জানেন আপনার প্লেটের কোণায় সরিয়ে রাখা এই ছোট্ট কালো রঙের জিনিসটি আসলে প্রকৃতির তৈরি করা অন্যতম শক্তিশালী এক বায়োকেমিক্যাল মেডিসিন। আজকাল আমরা গ্যাস্ট্রিকের জন্য, ব্যথা বেদনার জন্য বা ব্লাড সুগার কমানোর জন্য মুঠো মুঠো ওষুধ খাচ্ছি। আপনি জানলে অবাক হবেন, মডার্ন ফার্মাকোলজি এবং ক্লিনিক্যাল রিসার্চ বলছে আমাদের রান্নাঘরে পড়ে থাকা এই লবঙ্গের ভিতরে এমন কিছু ফাইটোকেমিক্যালস বা উদ্ভিজ রাসায়নিক রয়েছে যা মানুষের শরীরের ভিতরে গিয়ে জাদুর মতন কাজ করে। আমি ডাক্তার অলোক দেবনাথ। আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটিতে আমরা শুধু লবঙ্গের মধ্যে থাকা মেডিসিনের প্রপার্টিজ গুলোর নামই জানবো না, এর সাথে সাথে বৈজ্ঞানিক তথ্য দিয়ে প্রমাণ করব কেন প্রতিদিন মাত্র 2টি লবঙ্গ আপনার জীবনটাই বদলে দিতে পারে। ভিডিওটি সর্বশেষে লবঙ্গ খাওয়ার এমন একটি সঠিক নিয়মের কথা বলবো যা না জানলে উল্টে ক্ষতি হতে পারে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওর মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের কাছে একটি প্রশ্ন, আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার বর্তমান বয়স কত অবশ্যই কমেন্টে জানাবেন। লবঙ্গের বৈজ্ঞানিক নাম হলো সিজিজিয়াম অ্যারোমেটিকাম। এটি মূলত লবঙ্গ গাছের না ফোটা ফুলের কুড়ি। এই কুড়িগুলিকে শুকিয়েই তৈরি হয় আমাদের সকলের পরিচিত এই লবঙ্গ। আপনারা কি জানেন কেন বিজ্ঞানীরা বর্তমানে এই লবঙ্গকে এত বেশি গুরুত্ব দিচ্ছেন? এই লবঙ্গের জাদুকরী ক্ষমতার আসল রহস্য হলো এর মধ্যে থাকা ইউজেনল নামে একটি বিশেষ রাসায়নিক যৌগ এবং লবঙ্গের মধ্যে থাকা গ্যালিক অ্যাসিড এবং ফ্ল্যাভিনয়েডের মতন শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট। এছাড়াও লবঙ্গের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে খনিজ উপাদান যেমন ম্যাঙ্গানিজ, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম এবং আয়রন। পাশাপাশি লবঙ্গের মধ্যে রয়েছে ভিটামিন কে, ভিটামিন সি, ভিটামিন ই এবং ভিটামিন এ বা বিটা ক্যারোটিন। সোজা কথায় এটি একটি প্রাকৃতিক ওষুধের ভান্ডার যা আপনার রান্নাঘরেই রয়েছে। দেখুন, আপনাদের মধ্যে এমন অনেক সচেতন মানুষই আছেন যারা সুস্থ থাকতে নিয়মিত লবঙ্গ খেয়ে থাকেন। লবঙ্গের উপকারিতা সম্পর্কে কম বেশি আপনারা সকলেই জানেন। আজকের এই ভিডিওটিতে লবঙ্গের মধ্যে থাকা মেডিসিনাল প্রপার্টিজ গুলি কিভাবে, কোন পদ্ধতিতে আপনাদের শরীরকে বিভিন্ন রোগের হাত থেকে বাঁচাতে সাহায্য করে, সেই সব বিষয়গুলি বৈজ্ঞানিক ব্যাখ্যা সহ আপনাদের সামনে তুলে ধরবো, যা বেশিরভাগ মানুষই জানেন না। তাই ধৈর্য ধরে পুরো ভিডিওটি মন দিয়ে দেখুন। 1. লবঙ্গের ভিতরে সবচেয়ে শক্তিশালী যে কম্পাউন্ড বা যৌগটি থাকে, বৈজ্ঞানিক পরিভাষায় তার নাম ইউজেনল। লবঙ্গের মোট ওজনের প্রায় 15 থেকে 20% হলো এই ইউজেনল। জার্নাল অফ এগ্রিকালচারাল অ্যান্ড ফুড কেমিস্ট্রিতে প্রকাশিত একটি বিস্তারিত গবেষণা থেকে জানা যায় ইউজেনল হলো পৃথিবীতে পাওয়া সবচেয়ে শক্তিশালী প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট গুলোর মধ্যে একটি। এখন প্রশ্ন হলো, এই অ্যান্টিঅক্সিডেন্ট আসলে কি? আমাদের শরীর যখন শক্তি উৎপাদন করে বা যখন আমরা দূষিত পরিবেশে থাকি, বাজে খাদ্য খাবার খাই, তখন আমাদের কোষের ভিতরে কিছু ক্ষতিকর অণু তৈরি হয়, এদের বলা হয় ফ্রি রেডিক্যালস।
এই ফ্রি রেডিক্যালস আমাদের সুস্থ কোষগুলিকে আক্রমণ করে এবং অক্সিডেটিভ স্ট্রেস তৈরি করে। সহজ ভাষায় বললে লোহার গায়ে যেমন জং ধরে অক্সিডেটিভ স্ট্রেসও আমাদের শরীরের ভিতরের অঙ্গ প্রত্যঙ্গে ঠিক সেইভাবে জং ধরিয়ে দেয়, যা থেকে ক্যান্সার, ডায়াবেটিস, হার্ট ব্লকেজের মতন রোগ তৈরি হতে পারে। যখন আপনি দুটি লবঙ্গ চিবিয়ে খান তখন এর ভিতরের ইউজেনল এবং গ্যালিক অ্যাসিড সরাসরি আপনার রক্তে মিশে যায়। এরপর এরা সেই ক্ষতিকর ফ্রি রেডিক্যালগুলিকে খুঁজে খুঁজে নিষ্ক্রিয় করতে শুরু করে, অর্থাৎ আপনার শরীরের ভিতরে চলতে থাকা ধ্বংসলীলাকে থামিয়ে দেয়। 2, এবার আসুন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক বিষয়ে কথা বলি, যা নিয়ে সচরাচর কেউ আলোচনা করে না। সেটি হলো আমাদের রক্তের পিএইচ লেভেল। একজন সুস্থ মানুষের রক্তের স্বাভাবিক পিএইচ মাত্রা হলো 7.35 থেকে 7.45। আমরা যখন চিনি বা অন্যান্য জিনিস খাই আর শরীর অ্যাসিডিক হয়ে যায়, আর অ্যাসিডিক হয় মানে প্রদাহ, ইনফ্লামেশন শুরু হওয়া। লবঙ্গ ঠিক এই জায়গাটিতে ম্যাজিকের মতন কাজ করে। এটি আমাদের শরীরে একটি ক্ষারীয় বা অ্যালকালাইন প্রভাব ফেলে। লবঙ্গ নিয়মিত খেলে তা আপনার রক্তের পিএইচ লেভেলকে তার আদর্শ মাত্রায় ধরে রাখতে সাহায্য করে, যার ফলে আপনার জয়েন্টের ব্যথা, পেশির ক্লান্তি, ইউরিক অ্যাসিড জমার প্রবণতা জাদুকরী ভাবে কমতে শুরু করে। এর পাশাপাশি লবঙ্গের মধ্যে রয়েছে গ্লুটাথিয়ন উৎপাদন বাড়ানোর ক্ষমতা। এই গ্লুটাথিয়ন হলো আমাদের শরীরের মাস্টার অ্যান্টিঅক্সিডেন্ট, যা লিভার তৈরি হয়। লবঙ্গ এই মাস্টার অ্যান্টিঅক্সিডেন্ট তৈরি হওয়ার প্রক্রিয়াকে ত্বরান্বিত করে, যা পুরো শরীরের মেটাবলিক হেলথকে এক নতুন স্তরে নিয়ে যায়। 3, অনেকেই বলেন দাঁত ব্যথা হলে লবঙ্গ মুখে রাখতে, কিন্তু কেন রাখতে বলেন এর পিছনের বায়োকেমিস্ট্রিটা কি আপনারা জানেন? আমাদের শরীরে যখন কোথাও আঘাত লাগে বা প্রদাহ হয় তখন আমাদের কোষ থেকে একটি অ্যাসিড নির্গত হয়, যা কক্স-2 নামক একটি এনজাইমের সাহায্যে প্রোস্টাগ্ল্যান্ডিন তৈরি করে। এই প্রোস্টাগ্ল্যান্ডিনই মূলত আমাদের ব্রেনকে সিগন্যাল দেয় যে আমার ব্যথা হচ্ছে। আমরা বাজার থেকে যেসব পেইন কিলার বা আইবুপ্রোফেন জাতীয় ওষুধ কিনে খাই, সেগুলিও এই কক্স এনজাইমকে ব্লক করেই ব্যথা কমায়। অর্থাৎ লবঙ্গ হলো প্রকৃতির দেওয়া একটি শক্তিশালী ক্লিনিক্যালি প্রুভেন পেইন কিলার। এর কোনো গ্যাস্ট্রিকের সাইড এফেক্ট নেই, বরং এটি আপনার পাকস্থলীর মিউকাস লেয়ারকে রক্ষা করে। তাই আপনার যদি ক্রনিক আর্থ্রাইটিস, মাইগ্রেন বা যে কোনো নার্ভের ব্যথা থাকে, তবে টানা কয়েকদিন সঠিক নিয়মে লবঙ্গ খেয়ে দেখুন। পেইন কিলারের উপর আপনার নির্ভরতা অনেকটাই কমে যাবে। 4, আজকাল ফ্যাটি লিভার বা লিভারে অতিরিক্ত চর্বি জমা ঘরে ঘরে দেখা যায়। লিভারে অতিরিক্ত চর্বি জমলে লিভারে তার স্বাভাবিক কাজ করতে পারে না। লবঙ্গের ভিতরে থাকা ফ্ল্যাভিনয়েড লিভারের কোষগুলিকে সুরক্ষিত রাখে। এটি লিভারের ভিতরে লিপিড মেটাবলিজম বাড়িয়ে দেয়, ফলে জমে থাকা চর্বি দ্রুত গলতে শুরু করে। পাশাপাশি যারা টাইপ 2 ডায়াবেটিসে ভুগছেন তাদের জন্য লবঙ্গ এক প্রকার আশীর্বাদ। বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে লবঙ্গের নির্যাস আমাদের কোষের ইনসুলিন রিসেপ্টরগুলিকে অনেক বেশি সেন্সিটিভ বা সংবেদনশীল করে তোলে। আপনি যখন খাবার খান তখন তা ভেঙে গ্লুকোজ হিসাবে রক্তে মিশে। লবঙ্গ সেই গ্লুকোজকে রক্ত থেকে দ্রুত মাংসপেশির কোষের ভিতর ঢুকিয়ে দিতে সাহায্য করে।
শুধু তাই নয়, প্যানক্রিয়াস বা অগ্নাশয় থেকে যাতে সঠিক মাত্রায় ইনসুলিন তৈরি হয় তার সিগন্যাল পাঠাতেও লবঙ্গের যৌগগুলো অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে। 5, বেশ কিছু বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে লবঙ্গের মধ্যে থাকা এই অ্যান্টিঅক্সিডেন্টগুলো টেস্টোস্টেরন হরমোনের উৎপাদনকারী কোষগুলিকে সুরক্ষা দেয় এবং হরমোনের মাত্রা ঠিক রাখতে সাহায্য করে। লবঙ্গে থাকা ইউজেনল রক্তনালীগুলিকে প্রসারিত করে, যা পুরুষাঙ্গের রক্ত প্রবাহ উন্নত করতে ও যৌন ক্ষমতা বাড়াতে কার্যকরী ভূমিকা পালন করে। তাই আপনি যদি সঠিক নিয়মে প্রতিদিন 2টো করে লবঙ্গ খেতে পারেন, তাহলে পুরুষের ইরেকটাইল ডিসফাংশন থেকে শুরু করে প্রিমেচিউর ইজাকুলেশন বা শীঘ্র পতনের মতন সমস্যাকেও দূর করতে কার্যকরী ভূমিকা পালন করতে পারে। আবার এই লবঙ্গ শারীরিক দুর্বলতা, ক্লান্তি দূর করে স্ট্যামিনা এবং এনার্জি বাড়াতে সাহায্য করে। এখন একটি প্রশ্ন, এই 5টি বিষয়ের মধ্যে কোন কোন বিষয়গুলি আপনারা জানতেন না? অবশ্যই কমেন্টসে জানান। এতক্ষণ আমরা জানলাম লবঙ্গ মানব শরীরে কতটা উপকারী। নিয়মিত সঠিক নিয়মে মাত্র এই 2টি লবঙ্গই পারে আমাদের জীবনটাই বদলে দিতে। কিন্তু মনে রাখবেন, যে কোনো ওষুধের মতন প্রাকৃতিক উপাদানগুলিরও একটি নির্দিষ্ট ডোজ আছে। মডার্ন সায়েন্স বলছে একজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য 25 মিলিগ্রাম পার কিলোগ্রাম হিসাবে ইউজেনল সম্পূর্ণ নিরাপদ। সহজ কথায় একজন মানুষের প্রতিদিন 2টি মাত্র লবঙ্গ খাওয়াই যথেষ্ট, এর বেশি খাওয়ার কোনো প্রয়োজন নেই। লবঙ্গ খাবার সবচেয়ে ভালো উপায় হলো প্রতিদিন সকালে ব্রেকফাস্টের পর অথবা রাতে ঘুমাতে যাওয়ার কিছুক্ষণ আগে 2টি তাজা লবঙ্গ, যার মাথার ফুলটি অক্ষত আছে, মুখে নিয়ে লজেন্সের মতন চুষতে থাকুন। চুষতে চুষতে যখন এটি নরম হয়ে আসবে তখন হালকা করে চিবিয়ে গিলে ফেলুন। কখনোই একেবারে চিবিয়ে খাবেন না বা সরাসরি গুঁড়ো করে খাবেন না, এতে ভোলাটাইল অয়েল বা উৎপায়ী তেলগুলো নষ্ট হয়ে যায়। আপনি কি নিয়মিত লবঙ্গ খান? হ্যাঁ বা না লিখে কমেন্টে জানান। এখন বলি কাদের লবঙ্গ খাওয়া উচিত নয়। যেহেতু ইউজেনল রক্তকে কিছুটা পাতলা করে, তাই যাদের সামনে বড় কোনো অপারেশন বা সার্জারি আছে বা ইমিডিয়েট কোনো অপারেশন হয়েছে, তাদের পক্ষে লবঙ্গ না খাওয়াই ভালো। এছাড়া গর্ভবতী মহিলাদের এবং যাদের ব্লিডিং ডিসঅর্ডার আছে, তাদের নিয়মিত লবঙ্গ খাওয়ার আগে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। প্রকৃতি আমাদের সুস্থ থাকার জন্য সবকিছুই দিয়ে রেখেছে, আমাদের শুধু এর ভিতরের বিজ্ঞানটিকে বুঝতে হবে এবং সঠিক নিয়মে তা ব্যবহার করতে হবে। আমি আশা করব আজ থেকেই আপনি আপনার এবং আপনার পরিবারের খাদ্য তালিকায় এই জাদুকরী উপাদানটি যুক্ত করবেন। আজকের এই গভীর বৈজ্ঞানিক আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তবে ভিডিওটিতে একটি লাইক দেবে, আপনার মতামত কমেন্টে জানান, আপনার পরিচিত মানুষদের সচেতন করতে ভিডিওটি শেয়ার করুন। বিজ্ঞান ভিত্তিক এমন আরো স্বাস্থ্য সচেতনতামূলক তথ্য পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে সঙ্গে থাকুন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো সময়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।